হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ফাদার সেলফের মোস্ট ইম্পর্ট্যান্ট সাম পয়েন্টস, মোটামুটি 50টা মতো। এর মধ্যে কিছু পয়েন্ট আননেসেসারি যেগুলো রয়েছে আর কি, সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেও 50টার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, এবং তোমরা কি করবে, খাতায় নোট ডাউন করবে। তাহলে হবে কি, তোমাদের পরীক্ষার সময়তে গোটা বইটা আর রিডিং পড়ার প্রয়োজন পড়বে না। তোমরা কি করবে, জাস্ট ওই নোটবুকটা একবার দেখবে, যে যে পয়েন্টগুলো আছে একবার মাথায় একটা মাইন্ড ম্যাপিং মতো করে নেবে, মাথায় একবার জাস্ট নিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই পয়েন্টগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো কেটে দিচ্ছি সেগুলো করার দরকার নেই। সেগুলো সামগ্রিকভাবে যে যে মানে মেন বইটা যেটা মালগুড়ি ডেজ তার অংশ, ওটা করার দরকার নেই। এর মধ্যে তোমাদের পরীক্ষার জন্য যেটুকু দরকার তোমরা শুধু সেটুকুটা দেখবে, ব্যাস এটাই হচ্ছে আমার তোমাদের কাছে আর্জি। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কি করব, ওই পয়েন্টগুলো যেগুলো কিনা বারবার পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে। তোমরা কিন্তু ভালো করে দেখবে। আমার কাছে পুরো পিডিএফটা রেডি করা আছে, কিন্তু আমি এখন পুরো পিডিএফটা তোমাদেরকে দিতে পারবো না। তার কারণ হচ্ছে আগে জাস্ট এই একটা লেকচার মতো সিরিজ শেষ করে নিই, তারপরে তো ওটা তোমাদেরকে দিয়ে দেবো। প্রথম চ্যাপ্টারটা আমরা দেখছি। প্রথম চ্যাপ্টারটা আমরা সকলেই জানি, খুব সহজ চ্যাপ্টার, খুব মজার চ্যাপ্টার। তার নাম হচ্ছে যে ফাদার সেলফ, আর কে নারায়ণ। ভালো কথা। সেটিং এবং কোন সময়তে তার মানে ঘটনাটা ঘটছে এবং কোন জায়গাতে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে স্বামী তার বাড়ির মধ্যেই রয়েছে, এবং যত ঝামেলা শুরু হচ্ছে সকালবেলাতে। সোমবার দিন সকালবেলা 9টা AM, সকাল 9টার সময় থেকে এই ঝামেলা শুরু। স্বামীজ রিয়েলাইজেশন, স্বামী কি বুঝতে পারছে যে মন্ডে ওয়াজ এ সাডার, একটা কাঁপুনি দিয়ে ওঠার মতো। তার কারণ এটা কেয়ার ফ্রি সানডে। এই যে এগুলো শুধু দাগ দিচ্ছি, শুধু সেগুলোই করবে, আর বেশি কিছু করার দরকার নেই। এটা কেয়ার ফ্রি সানডে কাটিয়ে ওঠার পর সোমবার দিন কাজে যোগ দেওয়া, সেটা যেরকম মানুষের জন্য খুব চাপের, তেমনি স্বামীর মতো এরকম ছোটোখাটো বাচ্চা ছেলের জন্য, যারা কিনা স্কুলে যেতে ভয় পায়, তাদের জন্যও খুব চাপের। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্টে এবার আসা যাক। স্বামী কি এক্সকিউজ দিচ্ছে, অজুহাত দিচ্ছে যে তার মাথার যন্ত্রণা করছে, হেডেক। এই পয়েন্টটা শুধু গুরুত্বপূর্ণ। তারপরে মায়ের রিয়াকশানটা কি, মা কীরকম ছিল পরীক্ষায় পড়ে যেগুলো, শুধু সেগুলোই বলছি, ভালো করে দাগ দেবে। হ্যাঁ, মা ছিল খুব জেনারাস এবং বললো যে স্বামী বাড়িতে থাকতে পারে, তাহলে শুধু এই পয়েন্টটা নেবে, জেনারাস। বাবা কি বলছে, বাবা ছিল স্টাবন বা জেদি, এবং বাবা বলেছিল যে লোফ লেস অন সানডেজ। লেস এই শব্দটা যোগ করে নাও, লেস বলে রবিবার দিন এদিক ওদিক, লোফ মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। হ্যাঁ, তো কম ঘুরে বেড়া রবিবার দিন, তবেই কিন্তু তুই সোমবার দিন স্কুলে যাওয়ার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবি। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট তোমাদের করার দরকার নেই। 7 নম্বরেতে আসা যাবে। 7 নম্বরেতে কি বলছে, যে 9:30টার সময়, এইটা খুব গুরুত্বপূর্ণ, যে স্বামীর যখন স্কুলে থাকার কথা, স্কুল হলেতে থাকার কথা, এইটা খুব গুরুত্বপূর্ণ। 9:30টার সময়, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তখন তখন সে কী করেছিল, তখন সে রয়েছে বেঞ্চেতে, মায়ের ঘরের বেঞ্চেতে। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেগুলো বলছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা তুমি পেয়ে যাবে, যদি এখান থেকে তোমাদের কম্প্রিহেনশন বা সিংটা দেয় তো। তারপরেতে 8 নম্বরে আসা যাক। 8 নম্বরটা কি বলছে না, যে মিথ্যে কথাটা স্বামী বলেছে। স্বামী কি বলেছে, যে স্যামুয়েল স্যামুয়েল হচ্ছে এক্সেপশনালি ভায়োলেন্ট টিচার। আমি এটা রেড ইঙ্কে দিয়ে দিলাম, তার কারণ এই মিথ্যেটা হচ্ছে এখান থেকেই গল্পের মেন কনফ্লিক্ট শুরু। কনফ্লিক্ট কার মধ্যেকার কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, স্বামীর নিজের মধ্যেকার কনফ্লিক্ট। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে তাই জন্য খুব ভালো করে মাথায় রাখতে হবে। চলো একটুখানি এটা মুছে ফেলি। তারপরের পয়েন্টে আসা যাক, চলো। আচ্ছা, 9 নম্বর পয়েন্টে স্পেশাল র্যাথের কথা বলা হচ্ছে। র্যাথ মানে হচ্ছে রাগ বা গ্রাজ, মানে অত্যন্ত ঝামেলা করার প্রবণতা। তো স্বামী মিথ্যে কথা বলেছিল স্যামুয়েল সম্পর্কে, যে স্যামুয়েল ওয়াজ এক্সেপশনালি অ্যাংরি উইথ দ্য লেট কামার। এই পয়েন্টটাকে তোমরা মার্ক করো, এক্সেপশনালি অ্যাংরি উইথ দ্য লেট কামার, যা দেরিতে আছে তাদেরকে নিয়ে কিন্তু অত্যন্ত সে রাগান্বিত থাকে। 10 নম্বরের পয়েন্টটা দেখো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট,
যে স্বামী এটা দাবি করেছিল, ক্লেম মানে দাবি করা, ইভেন হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, যে হেডমাস্টারও কিন্তু স্যামুয়েলকে খুব ভয় পায়। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে যে বাবা কি রেসপন্স করেছিল। বাবা রেসপন্স করেছিল কীরকমভাবে না, একটা লং লেটার লিখেছিল, ঠিক আছে, কাকে না হেডমাস্টারকে। ভি ভি আই, এমসিকিউ এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি বাবা একটা লম্বা লেটার লিখেছিল হেডমাস্টারকে। ঠিক পরের পয়েন্টে এইটা, এটাকে এই চিঠিটাকে একটা এনভেলাপের মধ্যে, খামের মধ্যে ঢুকিয়ে, মানে একটা সিল্ড খামের মধ্যে ঢুকিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। তারপরের পয়েন্টটা আমি কনসায়েন্স। কনসেন্স মানে হচ্ছে বিবেক। এবার দেখো, মুছে পরিষ্কার করে দিই, স্বামীর বিবেকটা কিভাবে স্বামীকে কিন্তু দংশন করছে। আমরা যখন খারাপ কাজ করি আমাদের বিবেক কিন্তু আমাদেরকে দংশন করে থাকে। তাহলে আমরা কোথায় ছিলাম? নাম ছিলাম বিবেকেতে। ইট বদার্ড হিম, এটা তাকে বিরক্ত করলো। অ্যাজ ই ওয়াক টু স্কুল, যখন সে স্কুলেতে হেঁটে যাচ্ছিল তখন সে ভাবলো যে এই স্যামুয়েল সম্পর্কে সব বললাম, এগুলো তো বলা উচিত হয় না, খুব একটা ভালো কাজ করিনি। তারপরের যে পয়েন্টটা, এ দেখো, স্বামী ফেল্ড, স্বামী কি মনে করছে যে হি হ্যাড মিক্সড আপ, সে গুলিয়ে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে যেটা কল্পনা করেছে এবং রিয়েল যেটা, সেটাকে কিন্তু সে ভাবলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সে গুলিয়ে ফেলেছে। কেন স্বামীর কনসেন্স স্বামীকে কিন্তু, বা বিবেক কেন দংশন করতে শুরু করলো? তার কারণ সে ভাবলো সে গুলিয়ে ফেলেছিল, যেটা সত্যিকরের আর যেটা সে কল্পনা করেছে সেই দুটো কিন্তু সে গুলিয়ে ফেলেছে, এটাই সে মনে করলো। চলো পরের পয়েন্ট দেখা যাক। স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপিয়ারেন্স কীরকম তার উপস্থিতি, ডার্ক ফেস, থিন মুস্টাচ, কালো মুখ, তার সাথে গোঁপটা একটু পাতলা, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ভি 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 আই, এগুলো তার উপস্থিতিটাকে বর্ণনা করছে। গোঁফ কীরকম, দাড়ি কীরকম, মানে গাল কীরকম, হ্যাঁ, দাড়িযুক্ত গাল আর কি, তার সাথে কোটের রং কীরকম। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ঠিক তারপরের পয়েন্টে আমরা কি আলোচনা করছি, যে স্বামীর প্ল্যানটা কী ছিল। ডিসাইডেড টু ডেলিভার দ্য লিটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বলে দিনের শেষে দেবো, শুরুতে দিলে এরকম কিছু বেশ ঘটবে, শুরুতে দিলে তো মানে ও মিথ্যে প্রমাণ হয়ে যাবে। কেন সেটা আমরা পরেতে দেখছি। যে সে এটা আশা করেছিল পরের পয়েন্টে, যে স্যামুয়েল উড ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার, বলে এমন কিছু করবে দিনের শেষেতে যে সময়তে আমার চিঠিতে যা যা কথা বাবা অভিযোগ করে হেডমাস্টারকে লিখেছে সেই কথাটা সত্য হয়ে যাবে। ঠিক তার পরের পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্টটা একটু ভুল লেখা রয়েছে, যে হিস্ট্রি লেসন, না হিস্ট্রি পড়াচ্ছিল না, পড়াচ্ছিল হচ্ছে অ্যারিথমেটিক। পড়াচ্ছিল কি, এখানে আমি লিখে দিচ্ছি অ্যারিথমেটিক, এটা টাইপিং মিস্টেক আছে, এটা অ্যারিথমেটিক হবে, ঠিক আছে, পাটিগণিত পড়াচ্ছিল। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, টেস্ট পেপারে বারবার তোমরা দেখতে পাবে। ঠিক তার পরের পয়েন্টে আমরা 19 নম্বর যদি দেখি কি পয়েন্টটা পড়ছে, একটুখানি পরিষ্কার করে নিই চারদিকটা। চলো তারপরেতে এটাকে একটুখানি তুলে সরিয়ে দিই, দাঁড়াও, ঠিক আছে তো, চলো ঠিকঠাক আশা করি। দেখো, তাহলে এই এনভেলাপের কথাটা তো গেল, এগুলো এগুলো হলো। চলো, স্বামী অ্যারাইভড হাফ অ্যান আওয়ার লেট, ভি ভি আই, এই পয়েন্টগুলো করবে, ব্যাস কমপ্লিট। তোমাদের আর কিচ্ছু এই চ্যাপ্টার থেকে দেখতে হবে না, আমি যে পয়েন্টগুলো বলছি শুধু এই পয়েন্টগুলো করবে। দেখো, স্বামী অ্যারাইভড হাফ অ্যান আওয়ার লেট, পরীক্ষায় বারবার এসেছে। দেখো 20 নম্বর পয়েন্টটা দেখো কি বলছে। ইনস্টেড অফ স্কল্ডিং, বকাঝকার পরিবর্তে স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল স্বামীর বাবা সম্পর্কে কি বলছে, ইট ওয়াজ, যে সে হচ্ছে একদম ঠিক, সি ওয়াজ রাইট টু ভ্যালু দ্য এডুকেশন, বলে ঠিক আছে, এডুকেশনকে সে ভ্যালু দিয়েছে, তোমার বাবা খুব ভালো মানুষ, দেরি হয়েছে তো কী হয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 20 নম্বর পয়েন্টটা করার দরকার নেই, 22 নম্বর পয়েন্টটা করার দরকার নেই। 23-এতে এসো, অ্যারিথমেটিক পিরিয়ড, এই সময়তে কী করছিল স্যামুয়েল, হোমওয়ার্ক চেক করছিল। ডিউরিং দিস টাইম, এই সময়তে স্যামুয়েল হোমওয়ার্কটা চেক করছিল। তারপরেতে স্বামী কি বলছে, যে সে এই ধরনের কোনো কাজ করে নিয়ে আসেনি, হোমওয়ার্ক কোনো করে নিয়ে আসেনি, সেই জন্য কি আবার ঝামেলা শুরু হয়েছে। 25 নম্বর পয়েন্টটা করার দরকার নেই। 26-এতে এসো, 26-এতে কি বলছে, যে দ্য লাস্ট বেল র্যাং অ্যাট 4:30 PM, যেরকম সবার স্কুলেতেই বাজে,
এইট পিরিয়ডের পরেতে কি 4:30 সময় ঘন্টা বেজে গেল। তারপরেতে আমরা দেখতে পাচ্ছি যে এমটি অফিস। হেডমাস্টারের রুমেতে গেল স্বামী ওই চিঠিটাকে ডেলিভার করার জন্য, কিন্তু হেডমাস্টারের রুমটা সে দেখতে পেল যে লকড। পিয়ন কি বললো তোকে? পিয়ন বললো যে হেডমাস্টার ওয়ান অন উইকস লিভ, হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে রয়েছে। 1 সপ্তাহের ছুটি থেকে রয়েছে না হেডমাস্টার মশাই রয়েছে, ভি ভি আই, এই দুটো পয়েন্ট কিন্তু। হ্যাঁ, রুমটা লক ছিল এবং পিয়ন তাকে বললো যে হেডমাস্টার মশাই ছুটিতে রয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন পরে পরীক্ষাতে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কে ছিল, এবারেতে টেস্ট পেপারে এই প্রশ্নটা দেখলাম অনেকবার দিয়েছে, যে স্যামুয়েল ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইন দ্য অ্যাবসেন্স। স্যামুয়েল কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নয়, অ্যাসিস্ট্যান্ট টিচার বলার বলো। অ্যাসিস্ট্যান্ট টিচার যদি কে যদি পরীক্ষাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু তুমি লিখবে স্যামুয়েল। স্যামুয়েল কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল। হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কথা কিন্তু দেওয়া নেই। অ্যাসিস্ট্যান্ট টিচার বললে কিন্তু স্যামুয়েল হবে। পরের পয়েন্টে চলে এসো। একটু পরিষ্কার করে ফেলি বোর্ড, একদম পরিষ্কার হয়ে গেল। চলো শুরু করা যাক। দেখো, এবার স্বামী কী করছে? পালাচ্ছে। এই র্যান অ্যাওয়ে উইদাউট ডেলিভারিং দ্য লেটার। পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন সে পালালো, কেন সে পালালো, হ্যাঁ, কেন চিঠিটাকে না দিয়ে সে চলে গেল। বাবা তখন কি বলছে স্বামীকে? হ্যাঁ, একটা কাওয়ার্ড বলছে, বা এটা বলছে যে ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, এরকম একটা ব্যাপার। তো বাবার যে বলবার যে ভঙ্গিটা, যে সে হচ্ছে একটা ভীতু, হ্যাঁ, কাপুরুষ। কাপুরুষ নয়, ভীতু বলা চলে। তো যাকগে, বাবা কি করলো? বাবা স্ন্যাচ দ্য লেটার, চিঠিটাকে বলে টেনে ছিঁড়ে দিল, অ্যান্ড টোর ইট আপ, ছিঁড়ে ফেললো। চিঠিটাকে স্ন্যাচ মানে কেড়ে নিল এবং চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিল। ফাইনাল ভার্ডিক্ট, অবশেষে কি? ফাদার টোল্ড স্বামী, বাবা স্বামীকে বললো হি ডিজার্ভ হিজ স্যামুয়েল, বলে তুমি তোমার স্যামুয়েলের মতো মাস্টারমশাই তোমার দরকার। আচ্ছা, এবারে দেখো মেন কিছু পয়েন্ট যেগুলো কিন্তু আমাদের মানে প্রশ্নের উত্তর লিখবার জন্য লাগে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রাস্ট, বিপরীত ছিল বিটুইন চাইল্ড ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি। তাহলে দুটো জিনিসের মধ্যে বৈপরীত্য ছিল, একটা হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি, বাস্তব আর হচ্ছে চিন্তাভাবনাটা। তারপরেরটা স্বামী ইজ ইম্পালসিভ, ক্যারেক্টার স্কেচ। স্বামী ইজ ইম্পালসিভ, কিছুটা মানে ইম্পালসিভ মানে কি, যারা খুব রাশ ডিসিশন নেয়, খুব দ্রুত ডিসিশন নেয়। বাবা হচ্ছে কিন্তু ডিসিপ্লিনিয়ান, বাবা কিন্তু খুব ডিসিপ্লিনড। ভোকাবুলারি এইগুলো একটু দেখে রাখবে। ভোকাবুলারিতে আমরা সারাটকে পাচ্ছি, ট্রেম্বেলড উইথ ফিয়ার, ভয়ে কেঁপে ওঠা। ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কি? প্ল্যান্ড অ্যাকশনস, কিছু পরিকল্পিত চিন্তাধারা। এখানেতে স্যামুয়েলের ট্যাকটিক্স কোনটা ছিল? ভালো প্রশ্ন হতে পারে একটা। স্যামুয়েলের ট্যাকটিক্স ছিল কি না, স্কুলেতে না যাওয়া, তার জন্য একটু বিভিন্ন ধরনের মাথা যন্ত্রণা হচ্ছে শুরু, বলা থেকে শুরু করে দেরি হয়ে গেছে ইত্যাদি, এগুলোকে বলা। অ্যাপ্রিহেন্সিভ, ওরিড, ইন্টারনাল কনফ্লিক্ট কি? স্বামী আর তার কনসেন্সের মধ্যে, স্বামী এবং তার নিজের বিবেকের মধ্যে ঝামেলা লেগে গেছে, যে আমি কি এটা যেটা করছি সেটা ঠিক করছি, স্যামুয়েল সম্পর্কে যে উল্টোপাল্টা কথাগুলো বলছি সেটা ঠিক করছি না ভুল করছি, এই ব্যাপারেতে ইন্টারনাল কনফ্লিক্ট। এক্সটার্নাল কি? স্বামী অ্যান্ড ফাদার্স অথরিটি, স্বামীর সাথে তার বাবার যে অথরিটি, বাবা যে বলছে যে স্কুলে যে স্বামী যেতে চাইছে না, কাঁদছে, মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে, মানে যেতে চাইছে না, এই ব্যাপারেতে। হ্যাঁ, এবং অবশেষে আমরা কি দেখতে পাচ্ছি যে স্যামুয়েল, অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে কাইন্ডেস্ট টিচার। স্যামুয়েল কিন্তু খুব ভালো ব্যবহার করছে, ব্যক্তিগতভাবে স্বামীর সাথে তার সম্পর্ক খুবই ভালো, এবং স্যামুয়েল অবিশ্বাস্যভাবে স্বামীকে কিন্তু কোনো কিছু বলছেও না, কোনো ঝামেলাও করছে না কাজ না করে আনবার জন্য। তার মধ্যে একটা সহমর্মিতা দেখা যাচ্ছে। চলো পরের পেজেতে যাওয়া যাক। পরের পেজের এই জায়গাটা, ফেবেলটা পরের দিন পড়িয়ে দেবো তোমাদের, একটু বড় করে নিই। সিম্বলিজম, যে দ্য ইয়েলো কোট রিপ্রেজেন্ট স্যামুয়েলস আইডেন্টিটি ইন দ্য স্বামীজ মাইন্ড। তাহলে ওই মানে হলুদ কোট পরা ওই যে চেহারাটা দাঁড়িয়ে আছে, মুখ কালো, সেইটা ভেবেই কিন্তু ভয় পেয়ে গেছে। নারায়ণ মানে আর কে নারায়ণের কথা বলা হচ্ছে, স্যাটারটা কোথায় না, একটা মজার একটা দৃশ্যপট তুলে ধরছে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমের ওপরতে, যেখানে বাচ্চা কাচ্চারা কিন্তু অত্যন্ত স্কুলে যেতে ভয় পায়। নেওয়া হয়েছে কোথা থেকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মালগুড়ি ডেজ।
দরকার নেই টোন হ্যাঁ, লেটার্স কন্টেন্ট। স্যামুয়েল সম্পর্কে যে চিঠিটা স্বামীর বাবা লিখেছিল, স্বামী তার বাবাকে জিজ্ঞেস করেছিল চিঠিতে কী আছে, চিঠিতে কী রয়েছে, সেখানে বলেছিল প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল, এটা বলেছিল। হিস্টোরিক্যাল কন্টেন্টস দরকার নেই, কী টেকআওয়ে, লাইজ অফেন লিড টু আনএক্সপেক্টেড কমপ্লিকেশনস, এইটা কিন্তু খুব ভালো পয়েন্ট, যে মিথ্যে কথা বললে কি হয়, এমন কিছু পরিণাম সৃষ্টি হতে পারে যার ফলে জটিলতা তৈরি হয়। মানে একটা মিথ্যে যদি বলা হয়, অন্য হাজারটা মিথ্যে, তাহলে সেই মিথ্যেটাকে চাপা দিতে বলতে হয়। সেই জন্য মিথ্যে কথা যে বলে তাকে একাধিক মিথ্যে কথা বলতে হয়, তা নাহলে সমস্যার সৃষ্টি হয়। আশা করছি 50টা পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। 50টাও করার দরকার নেই, মেরে কেটে 35টা আমি বলেছি, এই 35টা করলে কিন্তু তোমরা পরীক্ষার জন্য পুরো চ্যাপ্টারটাকে তোমাদের কিন্তু রিভাইজ হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এইটা করো। পরের দিন এরকম 50টা পয়েন্ট আমি ফেভেল সম্পর্কে আলোচনা করে দেবো, কমপ্লিট হয়ে যাবে। পরপর জাস্ট তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।